খাদান ম্যাসিভ রেসপন্স ইন এভরিওয়্যার। ঠিক আছে, আমি এখন সাউথ সিটিতে বসে আছি। হ্যাঁ, তোমরাও ভাববে ভাই সাউথ সিটিতে এত চিৎকার করেছি গলাটা ভেঙে গেছে, একটু আস্তে কথা বলছি। হ্যাঁ, সাউথ সিটিতে বসে আছি। কেন বসে আছি সাউথ সিটিতে? কারণ সাউথ সিটিতে একটা পাবলিক রিয়াকশন নেব, 1:05 শো। সেই শোটাতে যারা দেখছো তোমাদের সাথে দেখা হবে, অনেকের সাথে দেখা হয়েছে, অনেকে ভালোবাসা দিচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে। তো এখন 3:12 বাজে, 3:30 নাগাদ উঠবো আর কি, নিচে যাবো, বসবো। আমি স্টার থিয়েটার থেকে এক্ষুনি এলাম, আর এখন ইয়েটা নেব তোমার আইনক্স সাউথ সিটি। আর আমি চেষ্টা করছি আজকে যতটা সম্ভব পাবলিক রিয়াকশান দেখানো যায় যাতে, কারণ খাদান একটা পাবলিক রিয়াকশানের ছবি, খাদান একটা পাবলিকের ছবি। পাবলিক যদি ভালো বলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু অবাক করা বিষয়, খাদান কিন্তু ইয়েতেও ভালো চলছে তোমার। হয়েছে হ্যাঁ, যেটা বলছিলাম, এখান থেকে মল থেকে তো স্বাভাবিক এটা বলা হয়, বাট সাপোর্ট করেছে, রেকর্ড করতে দিচ্ছে, এই অনেক ভাগ্য ভালো। আমি রাস্তায় বসে ভিডিও শ্যুট করবো এখন। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এখন একটা ম্যাসিভ ওপেনিং পেতে চলেছে খাদান, এটা সব থেকে বড়ো কথা। ম্যাসিভ ওপেনিং পেতে চলেছে, এটা কিন্তু মারাত্মক বড় একটা জিনিস। কি ম্যাসিভ ওপেনিং কীরকমভাবে পেতে চলেছে দেবদা নিজে জানিয়ে দিয়েছে, মানে সুরিন্দর ফিল্মস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা ম্যাসিভ ওপেনিং লেগেছে। দেখে নাও, জাস্ট সি ইট। এবং এখানে লেখা হয়েছে বিগেস্ট ওপেনিং অফ দ্য ডিকেটস, মানে কমার্শিয়াল ছবিতে এত ভালো ওপেনিং। সত্যি খাদান না এবার ওভার হাইপড হয়ে গেছে, এটা আমারও মনে হচ্ছে। খাদানের হাইপটা এবার ইনফিনিটি লেভেলে পৌঁছে গেছে, পৌঁছে গেছে, এত হাইপ হয়ে গেছে, ও অতটাও মারাত্মক হাইপ হওয়ার মতো, মানে কী মারাত্মক হাইপ হয়ে গেছে ভাই। মানে এটাই হচ্ছে মাস কামব্যাক অফ সুপারস্টার দেবদার মাস কামব্যাক হলে এরকম কিছু হয়। আচ্ছা, এত বড় ম্যাসিভ হল লিস্ট এসছে, আমি এক্স্যাক্টলি জানি না কটা হল কটা শো পেয়েছে। আমি তাও একবার দেখছি যদি তোমার বক্স অফিস যে আপডেট দেয় তারা, টিভিও, টলি বাংলা বক্স অফিস, তারা কিছু পোস্ট করেছে নাকি, যে তারা যদি কিছু জানায় তাহলে আমরা তাহলে তবু বুঝতে পারবো তারা একটা শো তো তারা অ্যাপ্রক্স দিয়ে দিচ্ছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যাপ্রক্স 282 শোজ পেয়েছে, যেটা কিন্তু টেক্কার থেকে কম। টেক্কাতে কিন্তু 376 শোজ পেয়েছিল, তারপরেও টেক্কার থেকে ম্যাসিভ রেসপন্স, মানে টেক্কার থেকে বেটার রেসপন্স। শোটা যদি একবার পুষ্পা 2 এর বাপ লেভেলে দিয়ে দিত না, পুষ্পা 2 এর থেকে কিন্তু বেটার ছবি হয়েছে। এটা আমি বলছি না, তুমি 5টা রিভিউ চ্যানেল খুলে দেখে নাও, সবাই বলবে এই কথা। রিভিউ খুব পজিটিভ আসছে, মানে সমালোচকরাও পজিটিভ বলছে, অডিয়েন্সও পজিটিভ বলছে, বাইরে বেরিয়ে পাবলিক রিয়াকশান পজিটিভ। এটা পাবলিকের ছবি, আর কিছু বলার নেই। এবার আমি জাস্ট একটু বুকমাই শোটা খুলবো, যে কারণে এই ভিডিওটা করা, যে বুকমাই শোটা খুলবো। দেখো, বুকমাই শো খুললে অলরেডি 44টা হল কলকাতার বুকে, এখন লাস্ট 1 আওয়ারে 1.29K সেল করছে, টিকিট সেল করছে। ঠিক আছে, রেকর্ড তো বানিয়েই যাচ্ছে। এখন কিন্তু আমি যেটা দেখলাম আজকে সকাল থেকে, এই 1 আওয়ারের টিকিট সেলের যে ঘটনাটা, এটা কিন্তু অব্যাহত রয়েছে। এটা কিন্তু কোনোভাবেই এই রেকর্ডটা কিন্তু ভাঙেনি। মানে এমন নয় যে কোনো সময় দেখতে পাচ্ছি আমরা 20,000 22,000 টিকিট সেল করছে, না, প্রত্যেক ঘন্টায় 1,000 করে টিকিট সেল করছে বা 1,500 করে টিকিট সেল করছে, অলমোস্ট বলা যেতে পারে। এবার আমি রেসপন্সটা জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। সিট দ্য রেসপন্স বন্ধুরা, ইচ অ্যান্ড এভরিওয়্যার আর ইয়েলো। তোমরা দেখো, ইচ অ্যান্ড এভরিওয়্যার আর ইয়েলো। এরকম জিনিস হয় সাউথে থালাপতি বিজয়ের যখন সিনেমা রিলিজ হয়। আমি জাস্ট বলছি, তোমরা দেখো, শুধু ইয়েলো নয় বন্ধুরা, হাউসফুল হয়ে গেছে। যেরকম অতীন্দ্র ব্যারাকপুর 6টা-1500 হাউসফুল, এরকমভাবেই বলছি যে আইনক্স সাউথ সিটি 4:10 যে শোটা রয়েছে, সেই শোটা পর্যন্ত এরম রেসপন্স বন্ধুরা, এরম রেসপন্স। আর একটা টিকিট পড়ে রয়েছে, আর একটা টিকিট, ইটস আ হাউসফুল। ঠিক আছে, সিনেপলিস লেক মল হোক, পিভিআর ডায়মন্ড প্লাজা হোক, নবীনার কথা বাদ দিয়ে দিলাম, অনেক আগেই হাউসফুল হয়ে গেছে। ঠিক আছে, স্টার থিয়েটারের কথা বাদ দিলাম, অনেক আগে হাউসফুল হয়ে গেছে। অশোকা বিয়ালা, প্রিয়া আমার যাওয়ার প্ল্যান ছিল, হ্যাঁ, বাট আমি করে উঠতে পারলাম না, সরি ফর দ্যাট, ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আচ্ছা, এসবিএফ হাওড়া হোক, এসবিএফ বারুইপুর হোক, রূপমন্দির বেলঘরিয়া হোক, আমি জাস্ট কলকাতার কথাই বলছি, কিন্তু এটা জাস্ট কলকাতার রিপোর্ট। পিভিআর অভনি, আইনক্স হাইল্যান্ড পার্ক, ঠিক আছে, মানে এগুলো কিন্তু কলকাতার রিপোর্ট বলছি। স্বভূমি, জয়া, পিভিআর ডাউনটাউন মল কলকাতা, এটা জাস্ট ভাবা যাচ্ছে না যে ডাউনটাউন হাউসফুল মারবে। সানসিটি বারাসাত, মিনার হাউসফুল মেরেছে বন্ধুরা। কি অবস্থা, মিনারের অবস্থা দেখো ভাই, মিনারে 5টা 20 শোয়ের রেসপন্স দেখো, জাস্ট কি করছে মিনার, জাস্ট ম্যাসিভ রেসপন্স। আর মিনার একটা বিশাল বড় হল, প্রাচী, জয়ন্তী, মহেশতলা এসএসআর, ঠিক আছে, এরকমভাবে কলকাতায় ম্যাসিভ রেসপন্স। কলকাতার বাইরে বেরিয়ে তুমি যে কোনো জায়গা খুলে দেখে নাও। আমি একটু হুগলিটা খুলে দেখাই, যেহেতু আমার বাড়ি মানে হুগলিতে ছিল, বা হুগলিতে ছিল বলতে আমার একদম মানে ক্লোজ ডোর ওই সমস্ত হলগুলো ছিল। আমি জাস্ট দেখাই তোমাদেরকে হুগলির অবস্থাটা। সিট দ্য হুগলি রেসপন্স, সিঙ্গেল ওয়ান টিকিটস নেই, সব জায়গায় ইয়েলো, সব জায়গায় ইয়েলো, একটা গ্রিন নেই হুগলিতে। ভাবা যাচ্ছে, অবাক করা বিষয়, অবাক করা বিষয় বন্ধুরা। গুডউইন, সিনেপ্লেক্স, এরম রেসপন্স। খাদান ওভার হাইপড হয়ে গেছে, খাদানের হাইপ এখন বেড়ে গিয়ে মানে আকাশচুম্বী ছুঁয়েছে।
সব জায়গায় একটা কি দুটো করে টিকিট পড়ে আছে, টিকিট নেই বন্ধুরা। আর কি বলবো, আর আমার কিছু বলার নেই, সিরিয়াসলি বলছি আর কিছু বলার নেই। এবার বাকিটা তোমাদের হাতে, তোমরা টিকিট কাটো, সিনেমা হলে যাও, খাদান দেখো, এই উৎসবে সামিল হও, বাংলা কমার্শিয়াল সিনেমাকে ফিরিয়ে আনো। আর ফিরিয়ে আনো মানে কি, মানে ফিরিয়ে এনেছো তো অলরেডি। আজকে 1 কোটি কেন, আরও বেশি কালেকশন করতো, 2 কোটি টাকারও কালেকশন করতো যদি অ্যাটলিস্ট টেক্কার মতন শো পেয়ে যেত। সিরিয়াসলি বলছি, অ্যাটলিস্ট টেক্কার মতন শো পেয়ে যেত। টেক্কার মতন শো যদি না, মানে টেক্কার মতন শো পেয়ে গেলে না, সিরিয়াসলি বলছি এটা 2 কোটি টাকার কালেকশন করে নিত। 400টা, মানে 400টা শো যদি পেয়ে যেত না, 2 কোটি টাকার কালেকশন করে নিত। 276টা শো পেয়েছে, ঠিক আছে চলো। আমার এখন মনে হচ্ছে 1 কোটি 20 লাখ অব্দিও যেতে পারে, যে লেভেলে হাউসফুল দিচ্ছে। তো আজকে 100টা প্লাস হাউসফুল তো দেখতে পাচ্ছই। আমার যেটা মনে হয় আজকে কিন্তু তোমরা শুধু 100টা প্লাস হাউসফুল দেখবে না, আরও বেশি দেখবে, মানে অলমোস্ট 150টা হাউসফুল আজকে গোটা বাংলা জুড়ে দেখতে পাবে। ইচ অ্যান্ড এভরি শোজ আর ইয়েলো। বন্ধুরা কী বলবে, ইটস আ ম্যাসিভ রেসপন্স, ইটস আ ম্যাসিভ কি রেসপন্স। ইয়েস বন্ধুরা, মানে আর কিছু বলার নেই। খাদান ব্লাস্ট হয়ে গেছে, খাদান ব্লকবাস্টার হয়ে গেছে বলা যেতে পারে। এবং আজকে রেসপন্স না, তুমি কালকে দেখো, কালকে বুক মাই শো খুলে দেখো, পরশুদিন বুক মাই শো, সব জায়গায় সেটা, মানে অডিয়েন্স কারুর অপেক্ষাই করছে না, এই সিনেমাটাকে দেখতে যাচ্ছে। বললাম না ওভার হাইপড হয়ে গেছে, মানে এই সিনেমাটা দেখতেই হবে, এইটা মানুষের বাকেট লিস্টে চলে এসছে। আর কিছু করার নেই, খাদান এবার চলবেই, এবার খাদান ব্লকবাস্টার হবে। তো যাই হোক, তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।